দীর্ঘ 9 মাস যুদ্ধের পর আজকের এই বিজয় আমরা পেয়েছি। আর আজকের বিজয় কিন্তু এমনিতে আসে নাই, অনেক শহীদের রক্তের বিনিময়ে আজকের বিজয়। সবাইকে জানাই বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমার ভিডিওর আশেপাশে অনেক কচিকাঁচা আছে, যার কারণে হচ্ছে একটু ভিডিওর মধ্যে নয়েজ আসতেছে, তো আপনারা এগুলো ইগনোর করবেন। তো ভিডিওটি বিকালবেলা থেকে স্টার্ট করলাম। প্রথমে তো দেখলেন ফুচকা খাইতেছি, এরপর হচ্ছে সিঙ্গারা আনছিল সন্ধ্যার নাস্তার জন্য, এরপর আবার এই তো বেগুনি বানাইছিল, তো বেগুনিগুলো খাইতেছি। আর বেগুনিটা না আমি টমেটো সস দিয়ে খাইতেছিলাম, আমার কাছে অনেক ভালোই লাগতেছিল, যেহেতু ক্রিস্পি ছিল। চালের গুঁড়া দেওয়া হয়েছে বেসনের সাথে, তো এর জন্য একটু ক্রিস্পি হয়েছিল। অনেক দিন যাবত ভিডিও দেওয়া হইতেছে না, মানে আমি রেগুলার হয়ে উঠতে পারতেছি না বেশ কিছু কারণ মিলিয়েই। তো যাই হোক, এখন হচ্ছে রাতের খাবারের আয়োজন করতে আসলাম। আজকে হচ্ছে চিতই পিঠা, সাথে হচ্ছে ধনিয়া পাতার ভর্তা ছিল। তো দেখেন চিতই পিঠাগুলো আমি হচ্ছে গ্যাসের চুলায় বানাইতেছিলাম, কিন্তু অনেক সুন্দর হইতেছিল। ফুলকো ফুলকো চিতই পিঠা গ্যাসের চুলায় সাধারণত দেখা যায় গ্রামের বাড়িতে তো মাটির চুলায় বানানো হয়, কিন্তু এই প্রথম হচ্ছে গ্যাসের চুলায় পিঠা বানালাম। যেহেতু রাত হয়ে গেছে, তো গরম গরম খাবো, তাই আর সবগুলা বানাবো না যেহেতু একেবারে, কারণ রাতে হচ্ছে এক এক সময় এক একজন আসে এক এক টাইমে, তো যার জন্য যে আসবে তাকে হচ্ছে গরম গরম বানিয়ে দিব। এই কারণে হচ্ছে সবগুলো একেবারে না বানিয়ে, মানে আমরা যে কয়জন এখন খাবো ওই কয়টাই বানালাম। তো এই যে ভর্তা দিয়ে খাইতেছিলাম, বেশ মজা লাগলো খাইতে। তো আমার এই ভিডিওটি হচ্ছে 2 দিনের মিলানো, মানে 2 দিন একসাথে, 2 দিনের ভিডিও একসাথে করে আমি ভিডিওটা দিলাম আপনাদের কাছে। তো এই যে 16 ডিসেম্বরের আগের দিন ছিল ওইটা, আর এটা হচ্ছে 16 ডিসেম্বরের দিন সকালবেলা। তো বাচ্চারা এই যে দৌড়াদৌড়ি করতেছে, ওদেরকে চরকি কিনে দিচ্ছি, পতাকার চরকি, মানে লাল সবুজের। তো ওরা চরকি নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। আর এরপর হচ্ছে বাসায় কিন্তু অনেক ভালো ভালো রান্নাবান্না করা হয়েছে আজকে 16 ডিসেম্বর উপলক্ষে। পোলাও, মুরগির রেজালা, এরপর ছিল গরুর মাংস। আর দুপুরের বেলা হচ্ছে খাওয়া দাওয়া করে আমরা বিকালে একটু ঘুরতে যাওয়ার জন্য মানে স্মৃতিসৌধ আসছিলাম। কিন্তু এখানে এসে মানে কি বলবো, মানে আমি হতবাক হয়ে গেছি, যে মানুষের ভিড়ে মানে গেটের মধ্যে দিয়ে ঢোকাও যায় না, আর যদি বের হতে যায় কেউ তাহলে তার অবস্থা শেষ। এর জন্য বাচ্চাদেরকে হচ্ছে কোলে নিয়ে তারপরে যাইতে হয়। তো ওই দিন যে হচ্ছে আমি মানে অনেক কষ্ট পাইছি, যে এত মানুষের ভিড়ে ঠিক মতন হাঁটাও যাইতেছে না, মানে জায়গাও নাই স্মৃতিসৌধের মধ্যে, এত মানুষ। তো তারপর বাচ্চাদের মুখের মধ্যে একটা ফ্ল্যাগ আর্ট করে দিচ্ছি। এরপর হচ্ছে আমরা একটু ঘুরতেছিলাম, আর ওইখানে গিয়া হচ্ছে আর মানে খাওয়ার মতো কোনো মন মানসিকতাই নাই। মানে ভাবছিলাম যে বাচ্চাদের নিয়ে কিছু খাবো ওখান থেকে কিনে, কিন্তু মানে মানুষ দেখে আর মানুষের ভিড়ে মানে ওইরকম কোনো চিন্তা ভাবনাই জাগে নাই মনের মধ্যেও, যে আমি ওইখানে ঢুকে ভাবছি যে কতক্ষণে আমি এখান থেকে বের হতে পারবো। আর বের হওয়ার সময় এত মানে মানুষ, কি বলবো, মানে আপনারা চিন্তাই করতে পারবেন না। যারা ওইখানে গেছেন তারাই শুধু জানবেন যে এখানে পরিস্থিতি ওই দিন কী ছিল। তো আমি তো কানে ধরছি যে আমি কখনো আর মানে 16 ডিসেম্বর এসব দিন আমি কখনো ওখানে যাব না। তো যাই হোক, ওখান থেকে আয়সা পড়তেছিলাম তাড়াতাড়ি। দেখেন যে দিন থাকতে থাকতে আসরের পরে কিন্তু গেছি, কিন্তু মানে দিনের আলো থাকতে থাকতে আমরা চলে আসতেছিলাম, এখন আজান পড়ে নাই। তো যাই হোক, এখান থেকে চলে আসলাম কাবাবের ঘরে কাবাব খাইতে। তো আমাদের সাথে আর অনেক মানুষ ছিল। তো যাই হোক, এখান থেকে কাবাবগুলো দেখতে কিন্তু সুন্দরই লাগতেছিল। তো আমরা এখন ভিতরে বসে সবাই খাওয়া দাওয়া করবো। এখানকার খাবার অনেকবারই খাওয়া হয়েছে কাবাব। তো এখানে একটা স্পেশাল কাবাব বানাই, এটা হচ্ছে গিলা কলিজার কাবাব, তো ওইটাও নিছিলাম। তার সাথে হচ্ছে 2 ধরনের কাবাব নিছিলাম। তো বাসায় আসার পরে আর খাওয়া দাওয়া করা হয় নাই। তো যে আজকে রান্না বান্না।